প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় সমন্বয় ও নিয়ন্ত্রণ। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে করটিক স্নায়ু। আমরা আজকে করটিক স্নায়ু সম্পর্কে জানব। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা করটিক স্নায়ুটা কি এটা আমরা জানি যে মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায় সৃষ্ট হয়ে যেসব প্রান্তীয় স্নায়ুসমূহ কোষটির বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তার লাভ করে, তাদের করটিক স্নায়ু বলে। অর্থাৎ মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে, মনে করো মস্তিষ্কের মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে এই করটিক স্নায়ু বের হয়ে শরীরের বিভিন্ন অংশে প্রবেশ করবে জোড়ায় জোড়ায়। মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায় সৃষ্ট হয়ে যেসব প্রান্তীয় স্নায়ুসমূহ করটির বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অংশে বিস্তার লাভ করে তাদের করটিক স্নায়ু বলে। মানুষের করটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। কয় জোড়া? 12 জোড়া। এদেরকে সাধারণত সম্মুখ অংশ থেকে রোমান ক্যাপিটাল সংখ্যা 1 হতে 12 পর্যন্ত সূচিত করা হয়। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 দ্বারা সূচিত করা হয়। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মানুষের যে 12 জোড়া করটিক স্নায়ু, সেই করটিক স্নায়ু সম্পর্কে জানবো যে 12 জোড়ার নামটা কি। আমরা 1 নম্বরে যদি বলতে পারি হচ্ছে অলফ্যাক্টরি, 2 নম্বর হচ্ছে অপটিক, 3 নম্বর হচ্ছে অকুলোমোটর যেটা, 4 নম্বর হচ্ছে ট্রক্লিয়ার, 5 নম্বর হচ্ছে ট্রাইজেমিনাল, 6 নম্বর হচ্ছে অ্যাব্রিসেন্স, 7 নম্বর হচ্ছে ফেসিয়াল, 8 নম্বর হচ্ছে অডিটরি, 9 নম্বর হচ্ছে গ্লোসোফেঞ্জিয়াল, 10 নম্বর হচ্ছে ভেগাস, 11 নম্বর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, আর 12 নম্বর হচ্ছে হাইপোগ্লোসাল। প্রিয় বন্ধুরা, তাহলে কি বললাম? 1 নম্বর হচ্ছে অলফ্যাক্টরি, 2 নম্বর হচ্ছে অপটিক, 3 নম্বর হচ্ছে অকুলোমোটর, 4 নম্বর হচ্ছে ট্রক্লিয়ার, 5 নম্বর ট্রাইজেমিনাল, 6 নম্বর অ্যাব্রিসেন্স, 7 নম্বর ফেসিয়াল, 8 নম্বর অডিটরি, 9 নম্বর গ্লোসোফেঞ্জিয়াল, 10 নম্বর ভেগাস, 11 নম্বর স্পাইনাল অ্যাক্সেসরি, আর সর্বশেষ 12 নম্বরটা হচ্ছে হাইপোগ্লোসাল। প্রিয় বন্ধুরা, তাহলে এই 12 জোড়া করটিক স্নায়ু মানুষের যে কার্য প্রকৃতিভেদে এদেরকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা। কার্য প্রকৃতিভেদে এদেরকে কার্য প্রকৃতিভেদে এদেরকে 3 ভাগে ভাগ করছি। 1 নম্বর হচ্ছে সংবেদী, বা আমরা বলতে পারি অন্তবাহী। আর 2 নম্বর যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে সেস্টীয় বা বহিবাহী। আর 3 নম্বর হচ্ছে বহিবাহী, বানানটা হয় রশ্মি দেই। আর 3 নম্বর হচ্ছে মিশ্র। তাহলে সংবেদী বা অন্তবাহী, বা এদেরকে আমরা আবার সংঘবাহু বলতে পারি, সেস্টীয় বা মোটর, বহিবাহী বা কী বলে দিতে পারে যে আজ্ঞাবাহী, এটা আমরা বলতে পারি, অনেকগুলো নাম, মিশ্র। তাহলে ওই যে 12 জোড়া করটিক স্নায়ু আছে তাদের কার্য প্রকৃতিভেদে এদেরকে কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। এখন সংবেদীটা কি সেটা আমরা জানি।
অর্থাৎ যেসব স্নায়ুসমূহের মাধ্যমে উদ্দীপনা বা যেসব স্নায়ুসমূহের মাধ্যমে উদ্দীপনা রিসেপ্টর বা সংবেদী অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বাহিত হয়, হ্যাঁ, তাদেরকে সংবেদী স্নায়ু বলে। কি বললাম? যেসব স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা রিসেপ্টর বা সংবেদী অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বাহিত হয় তাদেরকে সংবেদী স্নায়ু বলে। মানুষের যে 12 জোড়া কার্টিক স্নায়ু তার মধ্যে 3 জোড়া হচ্ছে এই সংবেদী। কয় জোড়া? 3 জোড়া। 3 জোড়া। সেই 3 জোড়া হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, আর একটা হচ্ছে 8 নম্বর। 1 নম্বর হচ্ছে অলফ্যাক্টরি, 2 নম্বর হচ্ছে অপটিক, আর 8 নম্বর হচ্ছে অডিটরি। এই 3 জোড়া হচ্ছে সংবেদী। এবার আমরা শ্রেষ্ঠীয়টা দেখি। শ্রেষ্ঠীয় কি? যেসব স্নায়ুর মাধ্যমে সাড়া বা নির্দেশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় তাদের চেষ্টীয় বা মটর স্নায়ু বলা হয়। কি বললাম? যেসব স্নায়ুর মাধ্যমে জোড়া, যেসব স্নায়ু জোড়া যেসব স্নায়ুর মাধ্যমে সাড়া বা নির্দেশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় তাদের আমরা চেষ্টীয় বা মটর স্নায়ু বলছি। এদেরকে 5 জোড়া। এটা হচ্ছে 5 জোড়া। আমরা সেটা হচ্ছে 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 11 নম্বর আর 12 নম্বর। 1 2 3 4 5, এই 5 জোড়া হচ্ছে চেষ্টীয় বা বহিবাহী 5 জোড়া। কি কি? 3 নম্বর হচ্ছে অকুলোমোটর, 4 নম্বর হচ্ছে ট্রক্লিয়ার, 6 নম্বর হচ্ছে অ্যাবডুসেন্স, 11 নম্বর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, আর 12 নম্বর হচ্ছে হাইপোগ্লোসাল। এই 5 জোড়া হচ্ছে চেষ্টীয় বা মটর বা বহিবাহী বা আজ্ঞাবাহী স্নায়ু। আর মিশ্র যেটা আমরা বলতে পারি, মিশ্র কি? যেসব স্নায়ুতে সংবেদী ও চেষ্টীয় উভয় প্রকার স্নায়ুতন্ত্র থাকে। অর্থাৎ আমরা যে সংবেদী এবং চেষ্টীয় যেটা দেখছি, যেসব স্নায়ুতে সংবেদী ও চেষ্টীয় উভয় প্রকার স্নায়ুতন্ত্র থাকে তাদেরকে স্নায়ুতন্ত্র থাকে, কি ফলে স্নায়ু স্পন্দন যেটা এটা উভয় দিকে বাহিত হয় বা পরিবাহিত হয়, তাদের আমরা মিশ্র স্নায়ুসমূহ বলি। অর্থাৎ যেসব স্নায়ুতে সংবেদী ও চেষ্টীয় উভয় প্রকার স্নায়ুতন্ত্র থাকে ফলে স্নায়ু স্পন্দনগুলো উভয় দিকে পরিবাহিত হয়, তাদেরকে আমরা মিশ্র স্নায়ুসমূহ বলে থাকি। এরা 4 জোড়া। কয় জোড়া? 4 জোড়া। অর্থাৎ বাকি এখানে 3 জোড়া, 5 জোড়া, 8 জোড়া, আর বাকি থাকলো 4 জোড়া। সেই 4 জোড়া হচ্ছে মিশ্র। কোনটা কোনটা আমরা বলতে পারি? তাহলে বাকি থাকলো 5 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, তারপর হচ্ছে 9 নম্বর, আছে 10 নম্বর। 5 নম্বর, 5 নম্বর কি হচ্ছে? ট্রাইজেমিনাল। 7 নম্বর হচ্ছে ফেসিয়াল, ট্রাইজেমিনাল ফেসিয়াল। 9 নম্বর হচ্ছে গ্রোসোফেঞ্জিয়াল, আর 10 নম্বর হচ্ছে ভেগাস। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা স্নায়ুসমূহ যে কর্টিক স্নায়ু, এদেরকে যে 12 জোড়া কর্টিক স্নায়ুকে কার্যপ্রকৃতিভাবে 3 ভাগে ভাগ করছে, সংবেদী, চেষ্টীয়, মিশ্র। তাদেরকে আবারও আমরা এই 12 জোড়ার ভিতরে এই 3 জোড়ার কে কোনটি সেটা আমরা দেখলাম। এখন আমরা এই 12 জোড়া কর্টিক স্নায়ুর উৎস, প্রকৃতি মানে উৎপত্তি, যেটা বিস্তৃতি এবং কাজ সম্পর্কে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখানে তোমাদের একটা ছক দেখানো আছে। এই ছকটা তোমরা খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। এখানে
যে 12 জোড়া কয়টিক স্নায়ুর নাম দেখো খেয়াল করে এখানে: অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, আর একটা 12 নম্বর হচ্ছে হাইপোগ্লোসাল। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এর প্রথমটা দিক থেকে আসি, যে অলফ্যাক্টরি। খেয়াল করো, এর উৎপত্তি অগ্র মস্তিষ্ক, প্রকৃতি সংবেদী, বিস্তৃতি নাসিকার মিউকাস পর্দা, কাজ হচ্ছে মস্তিষ্কের ঘ্রাণ উদ্দীপনা বহন করে। প্রিয় বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে বিস্তৃতি এবং কাজের সাথে একটা মিল আছে, অর্থাৎ বিস্তৃতি যে অঙ্গে বিস্তৃতি ঘটে সেই অঙ্গের কাজগুলো বেশি করে। খেয়াল করো, নাসিকার মিউকাস পর্দা মানে কি? নাসিকা আমাদের প্রধান কাজ কি? ঘ্রাণ শক্তি বা ঘ্রাণ যে উদ্দীপনা এটা বহন করে নিয়ে যায়। তাহলে আমাদের বিস্তৃতির সাথে কাজের মিলটা সবসময় খেয়াল রাখবা। তাহলে 1 নম্বর বললাম অলফ্যাক্টরি, অগ্র মস্তিষ্ক উৎপত্তি, প্রকৃতি হচ্ছে সংবেদী, বিস্তৃতি হচ্ছে নাসিকার মিউকাস পর্দা, আর কাজ হচ্ছে মস্তিষ্কে ঘ্রাণ উদ্দীপনা বহন করে। 2 নম্বর অপটিক, এর উৎপত্তি অগ্র মস্তিষ্ক, প্রকৃতি সংবেদী, বিস্তৃতি চোখের রেটিনা, কাজটা হবে দর্শনে সাহায্য করে। অকুলোমোটর যদি আমরা দেখি, যে এর উৎপত্তি মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশে, প্রকৃতি হচ্ছে চেস্টীয়, বিস্তৃতি চোখের পেশিতে, কাজটা হবে অক্ষিগুলোকে সঞ্চালন নিয়ন্ত্রণ করে। প্রিয় বন্ধুরা, 4 নম্বর হচ্ছে ট্রক্লিয়ার, উৎপত্তি হচ্ছে মধ্য মস্তিষ্কের পৃষ্ঠপার্শ্বদেশ, প্রকৃতি হচ্ছে সংবেদী, বিস্তৃতি চোখের পেশিতে, তাহলে কাজ হয় অক্ষিগুলোকে সঞ্চালন নিয়ন্ত্রণ করে। 5 নম্বর যদি আমরা আসি, দেখো যে এর উৎপত্তি 5 নম্বর হচ্ছে, নামটা যদি ট্রাইজেমিনাল, হ্যাঁ, এর উৎপত্তিটা হচ্ছে মেডুলা অবলঙ্গটার অগ্রপার্শ্বদেশ, প্রকৃতি হচ্ছে মিশ্র, বিস্তৃতি অক্ষিপল্লব, নাসিকার পর্দা, ঊর্ধ্ব নিম্ন চোয়াল। তাহলে কাজটা কি আমরা বলতে পারি, যে সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদন মস্তিষ্কে বহন করে এবং সংশ্লিষ্ট অঙ্গ সঞ্চালন, চাপ তাপ সঞ্চালন ইত্যাদি করে থাকে। প্রিয় বন্ধুরা, 6 নম্বর যদি আমরা দেখি অ্যাবডুসেন্স, এর উৎপত্তি হচ্ছে মেডুলা অবলঙ্গার অঙ্কীয় পার্শ্বদেশ, এর প্রকৃতি হচ্ছে চেস্টীয়, বিস্তৃতি আমরা দেখি চোখের পেশিতে, চোখের পেশিতে হলে সেটা অক্ষিগোলক সঞ্চালন নিয়ন্ত্রণ করে থাকবে। 7 নম্বর হচ্ছে ফেসিয়াল, এর উৎপত্তি হচ্ছে মেডুলা অবলঙ্গার পার্শ্বদেশ, প্রকৃতি হচ্ছে মিশ্র, এর বিস্তৃতি হচ্ছে চোখ মুখমণ্ডল, কর্ণপট মানে কান আর কি, যেটা নিম্ন চোয়াল। এর কাজটা কী হবে? স্বাদ গ্রহণ করে, মৌখিক বা অভিব্যক্তি, চর্বণ ও গ্রীবা সঞ্চালন কাজ করে থাকে। এরপর 8 নম্বর যদি আমরা দেখি অডিটরি, এর উৎপত্তি হচ্ছে মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ, এর প্রকৃতি হচ্ছে সংবেদী, এর বিস্তৃতি অন্তঃকর্ণ, তাহলে কাজ হবে কি? শ্রবণ ও ভারসাম্য রক্ষার অনুভূতি মস্তিষ্কে বহন করে, শ্রবণ ও ভারসাম্য রক্ষার অনুভূতি মস্তিষ্কের বহন করে। 9 নম্বর গ্লোসোফেঞ্জিয়াল, এর উৎপত্তি হচ্ছে মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ, প্রকৃতি হচ্ছে মিশ্র, বিস্তৃত জিহ্বা ও গলবিল, কাজ হচ্ছে স্বাদ গ্রহণ, জিহ্বা ও গলবিলের সঞ্চালনে। আমরা 9 নম্বর দেখছিলাম, এবার 10 নম্বর হচ্ছে ভেগাস, ভেগাসটা হচ্ছে মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ, প্রকৃতি হচ্ছে মিশ্র, বিস্তৃত হচ্ছে ষড়যন্ত্র, হৃৎপিণ্ড, পাকস্থলী ও ফুসফুস। কাজটা যদি আমরা দেখি, যে সংশ্লিষ্ট অঙ্গের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে থাকে। প্রিয় বন্ধুরা, এবার আমরা 11 নম্বরটা দেখি, যে স্পাইনাল অ্যাক্সেসরি, এর উৎপত্তি হচ্ছে মেডুলা অবলঙ্গের পার্শ্বদেশ, প্রকৃতি হচ্ছে চেস্টীয়, এর বিস্তৃতি গলবিল, ষড়যন্ত্র, গ্রীবা ও কাঁধ। কাজটা হতে পারে তাহলে কি হবে, যে মাথা ও কাঁধের সঞ্চালন নিয়ন্ত্রণ করে থাকে। এরপর যদি আমরা 12 নম্বর দেখি হাইপোগ্লোসাল, এর উৎপত্তিটা হচ্ছে মেডুলা অবলঙ্গটার অঙ্কীয় দেশ, প্রকৃতি হচ্ছে চেস্টীয়, বিস্তৃতি জিহ্বা, তাহলে জিহ্বা নিয়ন্ত্রণ করে, কাজটা হবে জিহ্বা নিয়ন্ত্রণ করে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা 12 জোড়ার কয়টিক স্নায়ুর নাম
12 কয়টি স্নায়ু উৎপত্তি কোথা থেকে উৎপত্তি হয়েছে? প্রকৃতি। হ্যাঁ, 3 ধরনের, এখানে সংবেদী, শ্রেষ্ঠ আর মিশ্র 3 ভাগে ভাগ করছে, এটা কার্য ভেদে আর কি। বিস্তৃতি বিভিন্ন চোখের যে মস্তিষ্কের ছিদ্রপথ থেকে বেড়ে শরীরের বিভিন্ন অংশে এটা আর কি পরিবাহিত হয়েছে, এবং কাজ যে সকল অঙ্গে পরিবাহিত হয়েছে সেই সকল অঙ্গের কাজগুলো সাধারণত এরা নিয়ন্ত্রণ করে থাকে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা মানুষের কর্টিক স্নায়ু সম্পর্কে জানলাম যে মানুষের কর্টিক স্নায়ু কী, তারপর কর্টিক স্নায়ু কয় জোড়া? 12 জোড়া কর্টিক স্নায়ু এই রোমান সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় বা সূচিত করা হয়। কার্য প্রকৃতিভেদে এদেরকে আবার 3 ভাগে ভাগ করছি, সংবেদী, শ্রেষ্ঠী এবং মিশ্র। কোনটি সংবেদী, কোনটি শ্রেষ্ঠ এবং কোনটি মিশ্র, এটা দেখলাম, এবং এদের উৎপত্তি, প্রকৃতি, বিস্তৃতি ও কাজ সম্পর্কেও আলোচনা করলাম। প্রিয় বন্ধুরা, আমরা তাহলে আজ আলোচনা করছি কি কর্টিক স্নায়ু। আমরা পরের ক্লাসে অন্য অন্য অংশ নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত। প্রিয় বন্ধুরা, সকলকে ধন্যবাদ।